আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আপনাদের জন্য আমি আজকে জাল টক মিষ্টি একটা আমের রেসিপি নিয়ে আসছি। দেখুন, এই আমের রেসিপিটা আমি প্রথম আমটি ভালো করে ধুইয়া তারপরে কিন্তু দেখুন আমি আমটিরে আবার সুন্দর করে ছিললে একটা পাতিলের মধ্যে পানি ভিতরে রাখবো। তো আমটি দেখুন আমি সুন্দর করে কিন্তু এরকম করে সবটি আম ছিলালেমো। তো ভালো মতন আমডিরে দেখুন আমার সুন্দর করে চিল্লা পানিতে রাখছি। এখন আমডিরে ভালো মতন ধুইয়া আমডিরে পুচ্ছা তারপরে কিন্তু দেখুন আমি কাটতাছি। তো আমি কিভাবে কাটি একটু দেখুন। প্রথমে আমি সুন্দর করে মাঝখান দিয়ে আমডি কাটটা এমনি কুচি কুচি করে এইভাবে ফাল্লা দিয়া দিছি। তো আমি দেখুন এইভাবে করে সবটি আম কাটতাছি। এইভাবে করে আমি সুন্দর করে উপরের সিলকাটা মাঝখানের বাড়াটা হালাইয়া তারপরে কিন্তু কুচা কুচা আমডিরে সব কাটমু। কাটটা দেখুন আমি সুন্দর করে একটা পাতিলে নিছি। সবটি আম কাটা আমার হয়ে গেছে, দেখুন কীরকম ফাঁক ফাঁক করে কাটছি। তো কাটা হয়ে গেলে আমি একটা ছোট চামচ দিয়ে 3-4 চামচ লবণ এখানে দিয়ে দিলাম। ছোট চামচ একটু আমটি টক দেখা, এই জন্য যাতে আমের টক পানিটা বাড়িয়া যায়। আমি এই আমটা সুন্দর মতন কিন্তু দেখুন এর দিকে লবণ মিলাইয়া একটা জায়গায় কিন্তু আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। তো ডাইকে আমি একটা জায়গায় 1 ঘন্টা রাইখা দেবো আমডিরে। রাইখা তারপরে কিন্তু দেখুন আমডি যখন সুন্দর করে হয়ে গেছে, আমি এখানে চুলার মধ্যে বেশি করে করতে 1 কেজির মতন হইব। আমি এখানে কিন্তু দেখুন চিনি দিছি। চিনি দিয়ে আমি ওই বাটি একটা কাপ দিয়ে আধা কাপ পানি দিছি। তো পানিটা দিয়ে কিন্তু আমি চিনিটা গলন পর্যন্ত লাড়া দিব। তো চিনিটা যখন ভালো করে সুন্দর করে নরম হয়ে আইব তারপরে কিন্তু যখন গলে যাব তখন আর আমি দেখুন আমের পানিটি কিন্তু কেমনে চিপড়া বার করে নিব। চিপড়াইয়া আমের টক পানিটি ফালাই দিব আর আমডির একটা প্লেটে রাখবো। আর আমি এদিকে দেখুন চিনিটি যখন একটু গরম হয়ে আসে আমি কিন্তু এখানে 3টা শুকনো মরিচ মাঝখান দিয়ে ফাইরা দিয়ে দিছি। আর আমি একটু সুন্দর একটা কালার আসার জন্য এখানে একটু লাল মরিচের ফাঁককে দিছি 1 চামচের মতন দিয়ে। কিন্তু দেখুন আমি চিনিটা ভালো মতন কিন্তু এখানে সুন্দর করে করবো। চিনিটা যখন ভালো মতন একটু গাঢ় গাঢ় হয়ে আইব তারপরে কিন্তু আমি দেখুন এখানে আমটি দিব। তো আমার এদিকে দেখুন চিনিটা ভালো করে হয়ে গেছে আর আমি আমরা ভালো করে টক পানিটা ফালাইয়া তারপরে কিন্তু প্রতিটা আম আমি এখানে দেখুন ডাইলা দিছি পাতিলার মধ্যে। চিনিটা যখন গাঢ় গাঢ় হয়েছে তো দিয়ে কিন্তু আমি ভালো মতন চিনির সাথে আমডিরে ভালো করে মিলাই দিব। মিলাইয়া আমি কিন্তু এই আমডি চুলার আঁচটা মিডিয়ামে রাইখা রান্না করবো। দেখুন কত সুন্দর করে কিন্তু আমের থেকেও কিন্তু অনেকটি পানি বাড়িয়েছে। তো আমি কিন্তু ভালো মতন এখানে করবো। আর আমি এদিকে দেখুন 5 ফোড়ন আর 2টা শুকনো মরিচ পাকি করে রাখছি, ওইটা আমি এই আমের আচারের মধ্যে দিয়ে দিলাম। তো আমার এই টক জাল মিষ্টি আমের আচারটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিন, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন। আর আমি দেখুন এখানে আদা 3-4 চামচের মতন হইব আমি এখানে সিরকা দিয়ে দিছি। দিয়ে যখন আমের আঠা আঠা হয়ে গেছে তখন কিন্তু আমি নামাই দিছি। আমার কিন্তু আমের রেসিপিটা